ম্যাচের শেষ মুহূর্তে গোল করে প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার যে ইতিহাস দিনের পর দিন লিখে আসছিল রিয়াল মাদ্রিদ, আজ তাদের সেটারই শিকার বানালো চিরপ্রতিপক্ষ বার্সেলোনা। নাটকীয় উত্তেজনা আর একের পর এক পাল্টাপাল্টি আক্রমণ শেষে এল ক্লাসিকো ফাইনালে লস ব্ল্যাঙ্কোসদের ৩-২ ব্যবধানে হারিয়ে কোপা দেল রের শিরোপা ছিনিয়ে নিয়েছে কাতালানরা। রোমাঞ্চ ছড়ানোর জন্য এল ক্লাসিকো এবং কোপা দেল রের ফাইনাল হিসেবে গতরাতের ম্যাচটি যথেষ্ট থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে বাড়তি কিছু যোগ না হওয়াটা যেন ছিল অকল্পনীয়। আর সেটাই হলো ম্যাচ শুরুর আগ মুহূর্ত থেকেই। শুরুতেই রেফারি নিয়ে নাটকীয়তা, এরপর খেলার আগে দর্শক পুলিশ সংঘর্ষ, এই দুয়ে যেন এল ক্লাসিকোর উত্তেজনা বাড়ে কয়েক গুণ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শেষমেশ মাঠের লড়াই তো আছেই, ৫ গোল আর লাল কার্ডের ছড়াছড়ির খেলাটি যেন ছিল একেবারে পয়সা উসুল ম্যাচ। এদিন ম্যাচের প্রথমার্ধে স্পষ্টভাবেই এগিয়ে ছিল বার্সেলোনা। পুরো হাফে রিয়ালকে নাকানি চুবানি খাইয়ে লামিন ইয়ামালের কার্ডব্যাক থেকে পেদ্রি প্রথম স্পর্শেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা কিলিয়ান এমবাপে যেন রিয়াল মাদ্রিদকে প্রাণ ফিরিয়ে দেন। এক ফ্রি কিকে দুর্দান্ত গোলে ফেরান সমতা। এরপর আর্দা গুলেরের কর্নার থেকে অরেলিয়ান চুয়ামেনির হেডের গোলে লিডও পায় রিয়াল মাদ্রিদ। তখনও হয়তো অনেকেই ভেবেছিল ম্যাচ থেকে ছিটকে যাবে কাতালানরা, তবে বার্সেলোনাও যে সহজে হার মানার পাত্র নয়। এর ৭ মিনিট পরই ইয়ামালের লম্বা পাস ধরে গোলরক্ষক থিবো কার্তোয়াকে কাটিয়ে গোল করেন ফেরান তোরেস। এতে আবারও সমতায় ফেরে বার্সেলোনা। পরে অনেকে ধরেই নিয়েছিল শেষমেশ টাইব্রেকারেই যেতে চলেছে ম্যাচটি, কিন্তু অতিরিক্ত সময়ে কুন্দে তার মৌসুমের চতুর্থ গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন। ১১৬ মিনিটের গোলে শিরোপা জেতে বার্সেলোনা। যদিও ম্যাচের শেষ দিকে উত্তেজনা পৌঁছায় চরমে। ফাউল বিতর্কে রেফারির দিকে তেড়ে আসায় এবং কিছু ছুড়ে মারার অভিযোগে লাল কার্ড দেখেন আন্তোনিও রুডিগার ও লুকাস ভাস্কেজের। আর এই জয়ে শিরোপার ট্রেবল জয়ের স্বপ্নের শোকেসে প্রথম ট্রফিটি রাখল বার্সেলোনা। ফাতিন ইশরাক, কালবেলা।